রোগী এবং থ্যালাসেমিয়া রোগী এবং এইডস রোগীর জন্য খাওয়ানোর নিয়ম যেটা হলো যে থানকুনি পাতার জুস, থানকুনি পাতার ভর্তা, থানকুনি পাতার তরকারি, থানকুনি পাতা, তুলসী পাতা, পেঁপে পাতা, আপেল, মালটা এবং চালতা, এরপরে আমলকি, জলপাই, যতগুলা টক আছে প্রত্যেকটা টকের জুস খাওয়া সবচেয়ে হলো ভালো, ভর্তা খাওয়া ভালো, তরকারি খাওয়া ভালো। সবগুলা টক খাবে, তবে টকের মধ্যে কামরাঙ্গাটা খাবে না। সবজির মধ্যে কচুলতামুখী, শীতল শুটকি, কচুলতামুখী, পুঁইশাক, বেগুন, মিষ্টি লাউ, এটি বাদে বাকি সবজিগুলা খাবে। আর মাছের মধ্যে ছোট মাছের মধ্যে পুঁটি মাছ, ইসা মাছ, সাবলা মাছ, কেসকি মাছ, 4টা মাছ বাদে বাকিগুলা খাবে। বড় মাছের মধ্যে বোয়াল মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, কালিয়ারা মাছ, 4টা বাদে বাকি সবগুলো মাছ খাবে। আর মাংসের মধ্যে শুধু দেশি মুরগির ডিম খাবে, অন্য কোনো মাংস খাবে না। আর সাবান এবং শ্যাম্পুর ব্যবহার নিষেধ। সাবান এবং শ্যাম্পুর পরিবর্তে আপনি সেভলন দিয়ে শরীর মরাবেন। লবণ গরম পানি 1 বালতি নেবেন। 1 বালতির লবণ গরম পানির মধ্যে মানে পানির মধ্যে 2 মুঠ বা 3 মুঠ লবণ দিয়ে পানিটার মধ্যে লবণ গরম করলে ভালো, না হলে এমনি ঠান্ডা পানির মধ্যে লবণ দিয়ে এই লবণ পানিটাতে শরীরে ঢালবেন। 2-3 মগ পানি ঢালার পরে তারপরে সেভলন দিয়ে সমস্ত শরীর মরাইবেন। তারপরে সমস্ত শরীরে সাবান এবং শ্যাম্পুর পরিবর্তে সেভলন দিয়ে পরিষ্কার করার পরে আবার আপনি সাদা পানিতে সেটা গোসল করে ফেলবেন। এই নিয়মটা সবাই মানতে হবে, বিশেষ করে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস এবং স্কিন ডিজিজ রোগীরা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।